হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নিম্নচাপটি তৈরি হয়ে গিয়েছে এবং এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হাতে গোনা কয়েকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নতুন করে জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টির কথা তাঁরা বলছেন যে বেশি একটু বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলোতে বৃষ্টি কম হবে এবং কতদিন এই নিম্নচাপের স্থায়িত্বের জন্য বৃষ্টি হতে পারে। তো প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি, মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিছুটা বেশি আমরা লক্ষ্য করতে পারছি। মূলত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এছাড়া রয়েছে পুরুলিয়া, এই জেলাগুলোর দিকে, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে। তাই নিম্নচাপের যে বৃষ্টিটা মূলত পাচ্ছে উড়িষ্যা এবং উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা, এছাড়া পশ্চিম দিকের কয়েকটি জেলা। এই রয়েছে নিম্নচাপের আপডেট। এবার নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এই মুহূর্তে? উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা, এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় নিম্নচাপ অবস্থান করছে এবং এই নিম্নচাপ যেটা জানা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে তার গতিপথ আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সেটা উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এইভাবে এগোতে থাকবে, যার ফলে বৃষ্টি আস্তে আস্তে উড়িষ্যার দিকে আরও বাড়বে এবং মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে আগামীকাল কিছুটা বৃষ্টি বাড়তে পারে। কিন্তু যে জেলাগুলোতে বৃষ্টির দরকার, প্রত্যেকটা জেলার দিকেই দরকার, কারণ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ, বিশেষ করে ভারতবর্ষই বলা যায় কৃষি প্রধান দেশ। তো এখানে যে আপডেট আমরা পাচ্ছি দেখুন, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে দেখাই যাচ্ছে না, খুবই কম রয়েছে এই নিম্নচাপ থেকে। তবে আগামীকাল বৃষ্টির চান্সটা রয়েছে কিনা দেখব। তবে যেটা আপডেট দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর, তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে আজকে এবং আগামীকাল। তো আজকে এখনও সেইভাবে বৃষ্টিপাত কিন্তু প্রত্যেকটা জেলার দিকে পাওয়া যায়নি। কিছু কিছু জেলাতে অবশ্যই সম্ভাবনা রয়েছে, হয়েছে এবং সেটা আরও হবার চান্স রয়েছে। এবার সরাসরি আগামীকাল সোমবারের দিকে আমরা প্রবেশ করব। সোমবারের যা তথ্য আমরা পাচ্ছি, নিম্নচাপ একটু শক্তি বাড়াতে পারে, বিরাট শক্তি কিন্তু বাড়বে না, কারণ এই নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী হবার সম্ভাবনা অনেকটাই কম। তবু যেটা দেখতে পাচ্ছি দেখুন, বৃষ্টিটা সেই উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে সব থেকে বেশি করে সম্ভাবনা রয়েছে এবং বেশি করে হতে পারে, এমনই একটা গ্রাফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাগুলোতে সব থেকে বেশি বৃষ্টি হবে উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে। তাও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আগামীকালও পূর্বাভাস রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এমনটা খবর রয়েছে। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কেমন বৃষ্টি হতে পারে যদি একবার দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হতে পারে আগামীকাল সোমবার। সেটা কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বাঁকুড়া, পুরুলিয়া সহ পশ্চিম দিকের কয়েকটি জেলাতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু হতে পারে। তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে আগামীকাল সোমবার। এই তথ্য এখনও পর্যন্ত জানা যাচ্ছে। আর ঝাড়খণ্ডের দিকে আগামীকাল ভালো রকম বৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে, জামশেদপুর, সিংভূম, এই সমস্ত জায়গার দিকে ভালো রকম বৃষ্টির চান্সটা আমরা লক্ষ্য করতে পারছি। তাই বৃষ্টিটা যেটা নিম্নচাপের জন্য হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের হাতে গোনা কয়েকটি জেলার দিকে এই নিম্নচাপের প্রভাবটা থাকার সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। 24 তারিখে রাতের দিকের কি খবর রয়েছে, অর্থাৎ আগামীকাল রাতের দিকে আর বৃষ্টিই দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দিকে। বৃষ্টি সরাসরি যেটা রয়েছে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশের দিকে। 25 তারিখে এরকম একটা সম্ভাবনা। তো 25 তারিখে কি বৃষ্টি হবে না? অবশ্যই বিক্ষিপ্ত টাইপের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুপুর থেকে সন্ধ্যা রাতের মধ্যে বৃষ্টি আসতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত, হালকা থেকে হালকা মাঝারি, বিরাট কিছু দেখা যাচ্ছে না। এই রয়েছে নিম্নচাপের পূর্বাভাস। আর 26 তারিখ থেকে নিম্নচাপের জন্য আর কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। নিম্নচাপ অনেক দূরে সরে যাচ্ছে, তাই আবহাওয়া আবার গরম পরিস্থিতি আসবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। শরৎকালে যেমন হয়, মেঘটা যেখানে দাঁড়িয়ে যায় সেখানে হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, হালকা থেকে মাঝারি, কোথাও বা হঠাৎ করে একটু ভারী বৃষ্টি হয়ে যায়। তাই শরৎকালের আবহাওয়া কিন্তু আবার ফিরে আসছে মূলত 26 তারিখ থেকে। এবার দেখার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে আর বড় ধরনের কোনো নিম্নচাপের খবর রয়েছে কিনা।
অবশ্যই সেটাও রয়েছে। সেটা রয়েছে একবারে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের একেবারে প্রথম দিকে নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি আসতে পারে। আগে থেকে বলা সম্ভব নয় যে বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে কি হবে না, তবে আগে থেকে এটা জানা যাচ্ছে একটি নিম্নচাপ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু জেনে রাখুন যে আবার একটি নিম্নচাপ কিন্তু আসছে। যে নিম্নচাপটা বর্তমানে রয়েছে তার থেকে যেটা আসছে একটু শক্তিশালী হতে পারে। এই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে। বিশেষ করে আগামীকাল বৃষ্টি হতে পারে সোমবারের দিকে। সোমবারের দিকের যা খবর রয়েছে, ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার বজ্রবিদ্যুৎ সহযোগে একটু ভারী বৃষ্টি হবে। সঙ্গে আসাম, মেঘালয় এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে খবর। অন্যদিকে 25-26 তারিখের দিকে বৃষ্টি বাড়বে কি দেখার চেষ্টা করব। 25 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বত্রই হালকা মাঝারি বৃষ্টি হবে। পাহাড়ি এলাকাগুলোর দু এক জায়গায় দার্জিলিং, কালিম্পংয়ে একটু ভারী বৃষ্টি হতে পারে, দু এক পশলা ভারী বৃষ্টি। আবারও যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, 28 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তো সেরকম কিছুটা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা। দেখুন বৃষ্টি বাড়ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সেইভাবে অভাব নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে। তবে নিচের দিকের জেলাগুলো মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির বেশ কিছুটা অভাব রয়েছে। এই রকমই পরিস্থিতি আগামী কয়েকদিন চলতে পারে। আপডেটটি ছিল এখনও পর্যন্ত এইটুকুই। আশা করছি আপনাদের বেশ কিছুটা হেল্প করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।